Won't you take me home? Give me wings to fly. We can run away. Castle in the sky. Won't you take me home and give me wings to fly? We can be. তো এই হচ্ছে সামিট লিলিয়াম আর এই গাড়িতে আমরা এসেছি মোটামুটি 1 কিলোমিটার দূর ছিল আমাদের আগের হোটেলটা থেকে গাড়ি 300 টাকা নিল আর এখানে আশেপাশে কিছু ঘোরার জায়গা ওরা সাজেস্ট করেছে লেটস সি হাউ লিলিয়াম ইজ আর ওইখানে আমি একটা ব্যালকনি টাইপ দেখতে পাচ্ছি লোকজন আছে এখানে দাঁড়াও ও মাই দিস লুকস সো প্রিটি এটা এদের ডাইনিং এরিয়াটা আর দ্যাট দেয়ার ইজ কালিম্পং উফ ওইখানে একটা বাংলো বাড়িও দেখতে পাচ্ছি সো প্রিটি আর এইখানে বোধহয় রুমগুলো ওকে ছোট একটা হোটেল খুব সুন্দর হোটেল কালিম্পংয়ে খুব বড় কিছু দেখলাম না সবই ছোট ছোট সুন্দর স্লিপি একটা টাউন টাইপের এখানে এসে 2-4 দিন থাকাই যায় মানে শান্তি করে থাকো বই ঠই পড়ো হাঁটাহাঁটি করো ওরকম একটা জায়গা নট লাইক দার্জিলিং ছুটছি হচ্ছে এখন আমরা বসবো সরি চেক ইন প্রসেসটা কমপ্লিট করবো আইডি আর 2টো ভ্যাকসিনেশন সার্টিফিকেট ওরা চাইছে তারপরে আমরা যাব বাইরে কোথাও হাঁটাহাঁটি করতে খেতে এইসব করবো বাই দ্য ওয়ে এখানে থাকা খরচা কিন্তু বেশ কম এখানে বোধহয় আমাদের 1,500 হয়ে যাচ্ছিলো পার নাইট আর আগেরটাতে বোধহয় 3,500 বা 4,000 পার নাইট লাগছিলো উইদাউট ব্রেকফাস্ট এখানে ব্রেকফাস্ট ইজ ইনক্লুডেড আই থিঙ্ক আমাদেরকে রুম তো দিয়ে দিয়েছিল আমরা এতক্ষণ বসে চিল করছিলাম দাঁড়া যাস না চাবি কই আই ডোন্ট নো চাবি ওকে তো এই হচ্ছে রুম একটাই রুম দিয়েছে 2টোর সময় চেক ইন সামিট লিলিয়ামে তো সেকেন্ড রুমটা পরে দেবে এখন বাজে 1:10 আমরা এখন খেতে যাচ্ছি লাঞ্চ জাখাম বলে এখানে একটা ভুটানিজ রেস্টুরেন্ট আছে সেখানে রুমটা ভীষণ সুন্দর দেখতে কিউট একটু মানে অতটাও ভালো একদম নতুন না একটু পুরনো তো ক্লিনলিনেস কুড বি অ্যান ইস্যু ইফ ইউ হ্যাভ অ্যান আই ফর ডিটেল আদারওয়াইজ ভিউ হিসেবে খুব সুন্দর দেখো এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে দ্যাট ইজ ওয়্যার কালিম্পং ইজ আর ওরা তখন চা খাচ্ছিল এখানে আবার দার্জিলিং টি পাওয়া যায় না এমনি নর্মাল টি পাওয়া যায় এখানে রাখা আচ্ছা দিস ইজ এ সাকুল্যান্ড আমার এখানে একটা নার্সারি থেকে কিনলাম একটা নার্সারি যাওয়ার ইচ্ছা আছে সাকুল্যান্ড কিনবো এরকম প্ল্যান ডাজন্ট ম্যাটার নেওয়াই যায় ওই বিছানাটা ইউজ করে দিয়েছে ইটস ওকে আই এম ফাইন এটা আরেকটা রুম হ্যাঁ ওই যে চাবি এইটা আরেকটা রুম যার ভিউ সেরকম কিছু নেই বাট এই রুমটা কম্পারেটিভলি নতুন এটা না আমাদের চাবি দেওয়ার জায়গাটা দেখবি আর ওদের চাবি দেওয়ার জায়গাটা দেখবি আমাদের চাবি দেওয়ার জায়গাটা ভেঙেই যাচ্ছে এনিওয়ে সো ইয়া দ্যাট ইজ আনাদার রুম ও অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম আমাদের বাথরুমটা তো দেখাই হয় না এই পেন্টিংটা কি ভীষণ সুন্দর স্পেশালি সূর্যের রশ্মিগুলো পুরো মনে হচ্ছে একদম ছড়িয়ে আছে আর মনে হয় পেইন্ট দিস সামডে এটাও খুব সুন্দর কারোর বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছে আমার নিজেরটার কথা মনে পড়ে গেল কি রিচ বাগান দেখো এই বাড়িটা ওইটা বোধহয় বাড়িটা আর বাগান দেখো বাগান দেখো এখানে মোটামুটি 7-8টা পয়েন্ট আছে একটা গাড়ি নিয়ে একদিন আপনারা ঘুরতেই পারেন তো আমরা এসব করছি না বনফুল কি সুন্দর এগুলো ভীষণ ভালো লাগতো গন্ধ শুকতে এগুলো বাঁকুড়ায় দেখতাম এনিওয়ে তো দ্য পয়েন্ট ইজ যেখানে এখানে বেশ কিছু টুরিস্ট পয়েন্ট আছে যেগুলো গাড়ি নিয়ে ঘুরে দেখা যায় ও মাই গড দিস ফ্লাওয়ার বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি কারণ অনেকগুলো পয়েন্ট এখন বন্ধ ওই কোভিডের কারণে তো আমরা এখন একটা ভুটানিজ জায়গায় খেতে যাচ্ছি সেখান থেকে ডেলো পার্ক আছে সেটাতে যাব মর্গ্যান হাউসও যাওয়ার ইচ্ছা আছে আর কালিম্পং টাউনটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করার ইচ্ছা আছে খুব সুন্দর জায়গা ভুল করেছি এখানে আমরা মাত্র 2 দিন করে আমার মনে হচ্ছে এখন দার্জিলিংয়ে 2 দিন করে কালিম্পংয়ে 3 দিন করতে হবে 30 का 100 ग्राम 30 का 100 नहीं और 200 250 ग्राम मिलेगा ओ 30 का 250 दे दीजिए और এটা এখানকার ফরেন ये भी खाते हैं क्या खाता है এটা নিয়ে যাবি না ওগুলো খারাপ
সুপুরি বিক্রি হচ্ছে এখানে আর গরম মশলা নানা রকম। और ये क्या है? किनीमा किनीमा क्या होता है? किनीमा ये खाते हैं क्या? हाँ, खाता है। इसके अंदर जो है वो खाना खा सकते हैं इसको? खा सकते हैं। पकाना पड़ेगा हाँ, इसको? पकाना पड़ेगा और रमबेरा प्याज পুরো অর্গানিক খাওয়া এখানকার। কি সুন্দর উনি বেছে বেছে দিচ্ছেন। 1 কিলোমিটার হেঁটে জাখাংয়ের সামনে পৌঁছে দেখছি একটা ফুচকার দোকান। মানে ফুচকা বানিয়েছে ডালে দিয়ে মাখা। ডালে মানে যেটা কিনলাম একটু আগে। গোনা ট্রাই দ্যাট। একটা খেয়েছি পুষ পুষ করছে। হ্যাঁ ভাইয়া দিজি। তুই খাবি তো? আমার থেকে খাবি? 1 नंबर डाल रहे 200 रुपये किलो। अच्छा अच्छा इस साल ज़्यादा है प्राइस। हाँ ये प्रसाद के लेके ना तीता नहीं इसमें थोड़ा हल्का कम है। हाँ वो भी उतना तीखा भी नहीं है। Fruit is okay. Selected ones. তো আমরা এখন এসেছি জাখাংয়ে। জাখাং এখানকার খুব ফেমাস একটা ভুটানিজ, অথেন্টিক ভুটানিজ খাওয়ার জায়গা। খুব সুন্দর দেখতে রেস্টুরেন্টটা, আর ওদের এত সুন্দর দেখা একটা সিটিং এরিয়া আছে যেখান থেকে পুরো ইসে দেখা যায়, বাইরে কালিম্পংয়ের পাহাড়টা দেখা যায়। আমরা ওখানে বসিনি কারণ ওখানে ফ্যান নেই, একটু গরম আছে বেশ, আর আমরা নিচে ফুচকা কেমন ঝাল লেগেছে, ও মাই গড। এনিওয়ে, সো হোয়াট উই হ্যাভ টেকেন হিয়ার ইজ, আমরা আলাকাতে অর্ডার দিইনি, এদের বুফে আছে, ফুল ফ্লেশ বুফে। উই আর অর্ডারিং বুফে, নন ভেজ বুফে। বুফে কত করে? 350 টাকা বুফে। তো কী কী খাচ্ছি সবই দেখো, দেখিয়ে দিই ফার্স্টে বুফেতে কী কী। ও নিয়েছে রেড রাইস, শর্ট গ্রেন রাইস। এটা কি নিচ্ছে? পাম্পকিন স্যুপ, খাকুর খাও পাম্পকিন স্যুপ। বা ভেজ নুডলস বা আছে। এটা হচ্ছে চিজি পোট্যাটো। ও মাই গড, দিস লুকস রিয়েলি নাইস। এটা হচ্ছে চিলি চিজ। এটা হচ্ছে চিকেন কারি। Looks amazing. This is what I'm gonna try. Stewed pork. Stewed pork. Porkটা যদি দেখিস অ্যাটাক হবে এখানে, অ্যাটাক। আর তার সাথে আছে এখানে ইজি, একটা চিলি সস টাইপের। আজ পর্যন্ত অনেক রকম খাওয়া খেয়েছি পাহাড়ের, লাদাখি, সিকিমিজ, নেপালিজ তো খেয়েছি, টিবেটান, কিন্তু ভুটানিজ এই ফার্স্ট খাচ্ছি, প্রথমবার ভুটানিজ খাওয়া খাচ্ছি। সো দিস ইজ পাম্পকিন স্যুপ। খুব হালকা, একটু মিষ্টি, বেজিল লিভস দিয়েছে তো একটু স্পাইসি ব্যাপারও আছে, খুব ভালো খেতে স্যুপটা। তো এই হচ্ছে আমার থালা। আমি নিয়ে এসেছি পোর্ক আর চিকেন, আর এই চাটনিটা, এটা তো শুটকি মাছের চাটনি বলছে, না 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 শুটকি না, ওকে। এটা নাম হচ্ছে এজে। এটা পেঁয়াজ, টমেটো, চিজ, লঙ্কা। রিসার্চ করে দেখা হয়ে গেছে, আমি ভাবছিলাম শুটকি মাছ। যাই হোক, অ্যান্ড দিস ইজ রেড রাইস। তো এই হচ্ছে আমার প্লেট, আর অনেক কিছু আছে, কিন্তু আমি আগে পোর্ক বেলি আর চিকেন আর রেড রাইস দিয়ে পেটটা ভর্তি করবো, তারপর যদি জায়গা থাকে দেন আই উইল মেক স্পেস ফর আদার পোট্যাটো অ্যান্ড র্যান্ডম স্টাফ। বাট ও মাই গড, আই কান্ট ওয়েট টু টেস্ট দ্য পোর্ক। এটাতে কি দিয়েছে পোর্কে, এই জিনিসটা? रेडिश রেডিশ, মূলো দিয়েছে, মূলো। कौन पे गोल गोल चका चक আমি এক্সপ্রেশনটা দিতে পারছি না, এটা মার্ক ওয়েন্সে খেয়ে এক্সপ্রেশনটা দেওয়া উচিত ছিল। দিস ইজ সো অ্যামেজিং। আর কিছু খাচ্ছিস কেন তোরা? খালি এটুকুই খা, রাইস আর बाकी गुलो टेस्ट एवरीथिंग इज गुड। এটা স্টিউড পর্ক উইথ ভেজিটেবলস, এতে মূলো আছে। পর্ক ইটসেলফ যেটা পিস ছিল ওটা থেকে আমার মূলোটা খেতে বেশি ভালো লেগেছে, মূলোটা বেশি ফ্লেভারফুল। অলসো ট্রাই দিস চিকেন। মুলোটা তেল টানার জন্য চিকেনটা চিকেনটা খুব ভালো। এটা ওরা গ্লাস নুডলস দিয়ে বানিয়েছে আর কাফি লাইম দিয়েছে, দারুণ। ওটা যত লাগছে লাভ দ্য ফুড। এই যে পোর্ক বেলিগুলো খাচ্ছি, এবার আমাকে যে ছুটতে হবে এগুলোকে ঝরানোর জন্য, ওটা ভেবেই আমার থ্রিলিং লাগছে। বাট ইউলো রাইট, আমি এখানে
একটু বেদানার জুসও অর্ডার দিয়েছিলাম, এরকম পমেগ্রেনেট জুস আগে কোনো খাইনি। এটা রিয়েল ইন্ডিয়ান মার্কেট পুরো ছেয়ে গেছিল ড্রপ, নাকি এসে? এখন আবার হারিয়ে ফেলেছে এই ট্যাঙ্ক। তো এইটা হচ্ছে পিচ বিয়ার, থ্রি সিস্টার্সের পিচ বিয়ার, 0.0% অ্যালকোহল। আচ্ছা এটাতে তো অ্যালকোহল নেই, দরকার নেই, তাহলে ওটা বিয়ার বলে চালাচ্ছে আমরা কেন? কেনা পরে বুঝতে পেরেছি। পিচ পিচ ফলের রস, বেশ মিষ্টি খেতে। আর শান্তন কেটোতে ঢুকে গেছে, শুধু কেটো, শুধু প্রোটিন। আরে আলু খাচ্ছি, আলু খাচ্ছে, আলু হ্যাঁ, খাচ্ছে, কোথায় কেটে? আরে একদম যেতে পারেন। আমরা আর যাচ্ছি না, আমরা একদম ডিরেক্ট দেউলোর দিকেই যাচ্ছি, কারণ সময়ও নেই হাতে, আর খেয়ে উঠেছি, এখন আর টাইমও নেই। হ্যাঁ তো এই হচ্ছে বুদ্ধ পার্ক, আর ওইখানে ছিল হনুমান পার্ক, যেটা আমরা ক্রস করে এখানে এলাম। এটা হাঁটবো, এটা হাঁটতে বেশি ইষ্ট নেই, তো এটা আমরা হাঁটতে পারবো। কালিম্পংয়ে আমরা মাত্র 2 দিন সময় নিয়ে এসেছি, যেটা আমি রিয়েলাইজ করছি এখানে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন দেওয়া উচিত। একদিন পুরোপুরি ঘুরে দেখার জন্য, একদিন বসে রিল্যাক্স করার জন্য। স্পেশালি যদি দার্জিলিং থেকে আসছেন তাহলে তো 3টে রাত থাকতেই হবে। অসাধারণ লাগছে, আরেকবার দেখাই, ভেরি প্রিটি। আর ওইদিকে প্রচুর ফ্ল্যাগস আছে, এখানেও ফ্ল্যাগস আছে। অ্যান্ড দ্যাট ইজ অনেকটা সিকিমের রা বাংলার মতো, কিন্তু সেখানে বুদ্ধ মূর্তিটা একটু অন্যরকম ছিল। অনেক গুড ডে, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওই দিকে, কিন্তু আজকে তো দেখা যাচ্ছে না এখনো অবধি। Are you trying to be Instagram partner? Are you trying to be ঘোড়া? আমি কিন্তু পড়ে যাবো নিচে, অনেক মজ আছে। পুরি পুরি এখানে একটা আমাকে ভালো করে ছবি তুলে দেন। এখন এখান দিয়ে কোথাও একটা চলে গেল, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে, দেখো একদম দেখে মনে হচ্ছে বাটারফ্লাই। কাঞ্চনজঙ্ঘা কোন দিকে, আমাদেরও প্রশ্ন সেটা। Could be there also, নাকি I don't know. ওকে, তো যাই হোক, হ্যাঁ এখান থেকে প্যারাগ্লাইডিং হয় 15 দিন পরে শুরু হচ্ছে, মানে পুজোর ঠিক আগে আগে। তোমরা যারা আসবে সেই সময় কালিম্পং, তোমরা প্যারাগ্লাইডিং ট্রাই করতে পারো। কিছু আছে উপরে? কিছু নেই। ঘোড়াটা হাগু করছে যাচ্ছে। তো এই হচ্ছে ডেলো পার্ক, পুরো পার্কের টপে উঠেছি, প্রাণটা বেরিয়ে গেছে, লাংসটা বেরিয়ে গিয়েছে। কোভিডের পরে আমার আর দম বলে কিছু নেই, এমন কিছু আপেল নয়, তাও পাহাড়ে উঠতে গেলে একদম হয়ে যায়। এনিওয়ে, এখানে হর্স রাইডিং হচ্ছে, এখানে একটা গেস্ট হাউস আছে, মানুষ এখানে থাকতে পারে। দিস লুকস ভেরি প্রিটি এগেনস্ট দ্য ব্যাকড্রপ। এইদিকে প্রচুর মেঘ করে আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কোথায় দেখা যায় উই স্টিল ডোন্ট নো। শায়তন ওখানে বসে আছে, আর গো সিট উইথ হিম ফর আ হোয়াইল। এখানে আপাতত স্থানীয় লোকজনই আছে বেশি, আর পার্কের মতোই আর কি, বিভিন্ন জায়গা থেকে ওরা মানে ব্রাঞ্চ আউট করে গেছে, আপনারা গিয়ে বসতে পারেন, এরকম জায়গা আছে। তো ওই
ওইখানে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে পুরো তিস্তা ভ্যালি, ওই যে তিস্তা নদী যাচ্ছে, আর ওইখানে অল্প একটুখানি রেইনবো দেখা যাচ্ছে। সো ইয়া, দিস ইজ দ্য এন্টায়ার ভিউ অ্যান্ড দিস ইজ দ্য টপ অফ ডেলো গার্ডেন। খুবই সুন্দর ভিউ। আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল দিন, ওই জন্য খুব ভালো ভিউ দেখা যাচ্ছে। তবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কালকে দেখা যেত এখানে এলে। কালকে আমরা বাথরুমের উপর দিয়ে দেখেছি, আজকে মেঘের আড়াল দিয়ে আমরা ইম্যাজিন করছি ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওইখানে লুক এট দ্যাট। ওই না, তো আমরা মোটামুটি এখানে 1 ঘন্টা বসে রইলাম। 1 ঘন্টা কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না, বাট আমরা কিছু ছবি তুলেছি। উই আর হেডিং ব্যাক হোম না, হেডিং ব্যাক টু আর্ট ক্যাফে। যদিও সকালে খাওয়া এখনো হজম হয়নি, বাট ওরকমই কথা আছে ড্রাইভারের সাথে। অ্যান্ড লুক অ্যাট দ্যাট, ওই সাইডটা পুরো লাল হয়ে আছে আর এই সাইডটা ইয়েলো। আর অ্যাকচুয়ালি অন আ গুড ডে ইউ ক্যান অ্যাকচুয়ালি সি কাঞ্চনজঙ্ঘা ফ্রম হিয়ার। গুগল করে দেখতে পারো, খুব সুন্দর ভিউ আসে এখান থেকে। আর ওই নভেম্বর ডিসেম্বর ইজ দ্য বেস্ট টাইম টু কাম আর কি। কালকেও হালকা দেখা গেছিলো। দ্যাটস দ্য গেস্ট হাউস। ওটা পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউস। ওটা যদি থাকার মানে চান্স পাও, ওখানেও বুকিং করে নিতে পারো। তো এই হচ্ছে আই লাভ কালিম্পং লেখা ব্ল্যাক, যেখানে অনেক বসে ছবি তুলছে। আর ওই হচ্ছে সুন্দর আকাশ, আর এই হচ্ছে মশা পার্টি। আম লিভিং। তুই তুই ছবি তুলে না। শান্ত দাঁড়িয়ে আছে, ওখানে কেউ রিলের শুটিং করছে। শান্ত নিজেকে দেখছে, তাই না? ওরা রিলের শুটিং করছিল না? মোটে আমার রিলটা করছে না। আমি স্টে রিলটা বহুদিন ধরে করার চেষ্টা করছি এবং পুরো দার্জিলিংয়ে শ্যুট করেছি। এখন আরেকটা লোক দেখছি করছি। ঠিক আছে, আমি গোজোকে নিয়ে করবো গোয়াতে, সত্যিকারের ড্রোন ওড়াবো তখন। এনিওয়ে, ওই হচ্ছে আই লাভ কালিম্পং আমার পিছনে আরেকবার। ওই যে ওইখানে স্টে না, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে। না ওদের গো লাগছে ওখানে লুকি কর না। মধুরিমা টাকা তুই এখানে কর, পিছনে হালকা হালকা আই লাভ কালিম্পংটা আসবে, শান্তন তার সামনে রেকর্ড করুক। স্টিল উড মেক সেন্স না। তো ফাইনালি আমরা একটা জায়গায় এসেছি খেতে কালিম্পংয়ের রাত্রিবেলা। সেই জায়গাটার নাম হচ্ছে আর্ট ক্যাফে। ইট রিমাইন্ডস মি অফ দ্য প্লেস ইন ব্যাঙ্গালোর নেমড DIU আর্ট ক্যাফে, ডু ইট ইয়োরসেলফ। যাই হোক, দিস ইজ কোয়াইট আ নিউ প্লেস। খুব আর্টি বসার জায়গা, দেখতে খুব সুন্দর, আর ভিউটা তো অসাধারণ। আই এম শিওর এখন তোমরা দেখতে পাচ্ছ না, আমি এগুলো বি রোলে নিয়ে অ্যাড করে দেবো। তো আমরা এখন এখানে কিছু খাবো, তারপর রুমে যাবো, প্যাকিং করবো। অ্যান্ড দ্যাট ইজ ইট, আমাদের কালিম্পং ট্যুর শেষ। কি খাচ্ছি সেটা দেখাবো। সো ইয়া, দেখতে থাকো। এটা হচ্ছে আইস মাচা, এটা হচ্ছে পিনাট আর বানানা, আর এইটা কি জিঞ্জার টি, জিঞ্জার লেমন টি। এটা সবার অন্য কিছু হয়েছে, কালকে গিয়ে ধরা পড়বে। দুটো জিনিস সবার অ্যামেজিং, জাস্ট টু গুড। এই যে হায়দ্রাবাদ, এটা বানানা, পিনাট আর একটা আইসক্রিম স্কুপও আছে। দিস ইজ সো গুড। একটু কর না, হাত একটু কর। হাতটা শেক হ্যান্ড কর না আমার সাথে। বসে আছে কিভাবে তার